হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমি ক্লাস 2 ছোট ছোট বন্ধুদের জন্য আমার বইয়ের ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমার ভিডিও হবে 163 নম্বর পৃষ্ঠা। তোমরা সবাই বইয়ের 163 নম্বর পৃষ্ঠা খুলে ফেলো। তাহলে চলো আমরা ভিডিওটা শুরু করে ফেলি। সি দ্য পিকচার্স, সি মানে দেখো, দ্য পিকচার্স মানে ছবিগুলো দেখো, ফিল ইন দ্য গ্যাপস মানে শূন্যস্থানগুলো পূরণ করো। তাহলে আমরা শূন্যস্থান পূরণ করব ছবি দেখে। প্রথমে তিনটে উটের ছবি আছে। উট ইংরেজি কি? উট ইংরেজি হচ্ছে ক্যামেল, CAMEL, ক্যামেল। ক্যামেল মানে উট। তাহলে দোজ আর কটা রয়েছে? একটা, দুটো, তিনটে। তাহলে 3 মানে তিনটে। তাহলে দোজ আর ওগুলো হলো 3 ক্যামেলস, CAMEL। আর যেহেতু একের বেশি আছে তাহলে একটা এস যুক্ত হবে, ক্যামেলস হলো। এরপরে দেখো ডিম রয়েছে 1 2 3 4, তাহলে 4টে ডিম রয়েছে। তাহলে দোজ আর 4 ইংরেজি কি? 4, FOUR 4। আর ডিম ইংরেজি কি? এগ। কিন্তু এখানে যেহেতু একের বেশি রয়েছে তাহলে EGGS, একটা এস যুক্ত হবে, একের বেশি রয়েছে বলে এগস। দোজ আর 4 eggs, ওইগুলো হলো 4টে ডিম। এরপরে কলা রয়েছে 1 2 3 4 5, 5টা কলা রয়েছে। তাহলে আমরা কি বলবো? দোজ আর মানে হয়, তাহলে ওগুলো হয় 5, 5 ইংরেজি 5, FIV 5। আর কলা ইংরেজি ব্যানানা, BANANA, ব্যানানা। তাহলে দোজ আর 5 ব্যানানাস, একটা এস যুক্ত হবে কারণ একের বেশি রয়েছে। এরপরে গোলাপ ফুল রয়েছে কটা? একটা, দুটো, তিনটে গোলাপ ফুল রয়েছে। তাহলে আমরা কি বলবো? ওগুলো হলো 3টে গোলাপ। তাহলে দোজ আর মানে ওগুলো হয় 3 ইংরেজি 3, THREE 3 রোজেস। আরও SE, এই রোজ মানে হচ্ছে গোলাপ, একটা এস যুক্ত হবে, রোজেস। দোজ আর 3 রোজেস, ওইগুলো হলো 3টে গোলাপ। তাহলে আমরা শিখে নিলাম, ছবি দেখে আমরা কিন্তু সেইটা বসালাম আর সেই সঙ্গে গুণেও লিখলাম, হয়ে গেল। এরপরে আবার দেখো কি বলেছে, সি দ্য পিকচার্স, ফিল ইন দ্য গ্যাপস, ছবি দেখে ঠিকঠাক করে বসাতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব? দেখো এখানে কটা কুঁড়ে ঘর আছে? একটা। হাট মানে কি? এখানে হাট রয়েছে, HUT, হাট মানে হচ্ছে কুঁড়ে ঘর। তাহলে এটা কি বলবো আমরা? যেহেতু একটা রয়েছে আর তাহলে ওই দূরে রয়েছে, তাহলে THAT, দ্যাট, দ্যাট মানে হচ্ছে ওই, দ্যাট ইজ এ হাট, ওই হয় একটা কুঁড়ে ঘর। কিন্তু যখন দুটো রয়েছে তখন আমরা দ্যাট বলবো না, তখন আমরা বলবো দোজ, THOSE, দোজ আর 2 হার্টস। দেখো হার্টস রয়েছে, দুটো রয়েছে বলে, তাহলে দোজ আর 2 হার্টস, ওগুলো হলো দুটো কুঁড়ে ঘর। তাহলে আবার একইভাবে আমরা ব্যাং করব। ব্যাং যে ফ্রগ দেখো লেখা রয়েছে, তাহলে আমরা বলবো কি? THAT, দ্যাটের সঙ্গে কিন্তু ইজ বসে, দ্যাট ইজ এ ফ্রগ। কিন্তু দোজ রয়েছে, 3টে রয়েছে, তাহলে দোজের সঙ্গে কিন্তু আর বসে, দোজ আর 3, THREE 3 ফ্রগস হলো। এরপরে কুকুরের ছবি রয়েছে, তাহলে কুকুর কটা রয়েছে? একটা রয়েছে। তাহলে আমরা এখানে কি বলবো? দ্যাট ইজ এ ডগ। কিন্তু একের বেশি রয়েছে, তাহলে আমরা এখানে কি বলবো? দোজ আর কটা রয়েছে? 1 2 3 4, 4টে রয়েছে। তাহলে দোজ আর 4 ডগস, DOGS, এস কিন্তু এখানে যুক্ত করতে হবে, একের বেশি আছে বলে। আমি কিন্তু বারবার এই কথাগুলো বলে দিচ্ছি তোমাদের, যাতে একদম মাথার মধ্যে ভালো করে ঢুকে যায়। তাহলে আমাদের 163 নম্বর পৃষ্ঠা কিন্তু হয়ে গেল। আমরা চলো পরবর্তী 164 নম্বর পৃষ্ঠায় চলে যাই। তাহলে অঙ্ক পৃষ্ঠা এবার কিন্তু আমাদের চলে এলো, তার মানে আমাদের ইংরেজি পৃষ্ঠা কিন্তু হয়ে গেল। এখানে দেখো কি রয়েছে, বাবার সঙ্গে বাজারে। তাহলে বাবার সঙ্গে কোথায় যাচ্ছে? বাজারে গেছে দেখো মেয়েটা। ঠিক আছে, দেখো বাজার থেকে কি কিনছে? কলা কিনছে, দেখেছো? তাহলে এবার কি নিচে রয়েছে আমরা চলো পড়ি। আফসানা তার বাবার সঙ্গে বাজারে গেল, বাবা 5 ডজন কলা কিনলেন। তাহলে মনে রাখতে হবে 5 ডজন কলা কিনলেন। 1 ডজনে 12টা কলা থাকে, তাহলে 1 ডজন মানে কটা কলা? 1 ডজন মানে 12টা। হিসাব করে দেখি বাবা কতগুলো কলা কিনলেন। তাহলে কি করতে হবে বলো? আমরা এই অঙ্ক কিন্তু আগে শিখে এসেছি যে আমরা কি 12টা, 1 ডজন মানে 12টা, এরম ক ডজন কিনেছে? 5 ডজন কিনেছে। তাহলে কি আমরা এরম করব যে 12টা 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 এগুলোকে সব যোগ করব বসে বসে? তাহলে তো আমাদের অনেক সময় চলে যাবে। আমরা তাই একই সংখ্যা বারবার যোগ না করে আমরা কি করব? গুণ করব। কি গুণ করব? এই 12কে আমরা 5 দিয়ে গুণ করব, তাহলেই আমাদের বেরিয়ে যাবে যে 5 12 কত হয়। তাহলে দেখো 1 ডজনে কলা আছে কটা? 12টা। তাহলে 5 ডজনে কলা থাকবে, তাহলে কটা আছে? এখানে লিখতে হবে 12 গুণ 5। তাহলে আমরা বারবার যোগ না করে আমরা কি করি? গুণ করি।
এরপরে দেখো এই যে 12 এগুলো কিন্তু আমরা আগে অঙ্কে কিন্তু শিখে এসেছি, সেই ভিডিওগুলো না দেখে থাকলে আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে গিয়ে অবশ্যই সেই ভিডিওগুলো কিন্তু দেখে নিই। আমি পরপর তোমাদের জন্য পেজ বাই পেজ কিন্তু সাজিয়ে দিয়েছি। এখানে আমাদের কি করতে হবে, স্থানীয় মানে বিশ্লেষণ করতে হবে। এখানে এই 1 মানে দশকের ঘরে আছে, এই 1 এর স্থানীয় মান কত, এই 1 এর স্থানীয় মান হচ্ছে 10, আর এই 2 এর স্থানীয় মান কত, যেহেতু এককের ঘরে আছে তাই 2 এর স্থানীয় মান হচ্ছে 2, এটা হলো। আর এখানে আমরা কি লিখবো, এখানে আমরা গুণক লিখবো, মানে যা দিয়ে গুণ করব, তাহলে কত দিয়ে গুণ করব, 5 দিয়ে হলো। এরপরে আমরা কি দেখাবো, এটাকেই গুণ দিয়ে দেখাবো, 10 গুণ 5, আর এটাই কি দেখাবো, 2 গুণ 5, তাহলে 10 5 কত হয়, 5 10 কত হয়, 50, ঠিক আছে, 5 10 কত হলো 50, আর এখানে কত হলো, 5 দুগুণে কত হলো 10। এবারে আমরা কি করব, এই দুটো যোগ করব, 50 আর এদিকে পেলাম 10, তাহলে 0 0 যোগ করলে 0, আর 5 আর 1 যোগ করলে হলো 6। তাহলে ক ডজন কলা কিনলেন, 12 মানে 5 ডজন কলা কিনলেন, মানে কটা কলা কিনলেন, 60টা কলা কিনলেন। ঠিক আছে, এই পদ্ধতিটাই আবার দেখো এরমভাবে দেখি যে 5 দুগুণে 10 0, আর হাতে থাকলো 1, এই দেখো একটা মাথার উপর লিখেছে, এবার 5 কে 5, আর এই হাতের একটা হয়ে গেলে যোগ হয়ে গেলে 6, তাহলে 60। দেখো যেরকম পদ্ধতি করি, এটা কি লেখা আছে, প্রথম পদ্ধতি, আর এটা কি লেখা আছে, দ্বিতীয় পদ্ধতি, তাহলে আমরা যে পদ্ধতিতেই করি না কেন অঙ্কের উত্তর কিন্তু একই বেরোবে। তাহলে আশা করি তোমরা বুঝে গেলে কিভাবে আমরা গুণটা করব। এই গুণ কিন্তু আমরা আগেও শিখে এসেছি। এরপরে হাতে কলমে কিভাবে দেখিয়েছে দেখো, কার্ডের সাহায্যে দেখিয়েছে। 12টা কলা, তার মানে একটা 10-এর কার্ড আর দুটো 1-এর কার্ড, তবেই 12 হচ্ছে। দেখো 10 11 12, এরকম কটা করতে হবে, ক ডজন করতে বলেছে, 5 ডজন, তাহলে এরকমভাবে 5 বার লেখা হয়েছে। তাহলে 10-এর কার্ড কটা হলো, 1 2 3 4 5, দেখো 5টা 10-এর কার্ড লিখেছে। আর 1-এর কার্ড কটা, 1 2 3 4 5 6 7 8 9 10, দেখো 1-এর কার্ড দিয়েছে 10টা। আচ্ছা এই 10টা 1-এর কার্ড না লিখে, এই যে এখানে তোমরা একটু ভালো করে দেখে নাও, একটু মনে হয় কেটে গিয়েছিল ভিডিওতে, দেখো এই দেখো 1 2 3 4 5, 5টা 10-এর কার্ড, আর 1-এর কার্ড কটা, 1 2 3 4 5 6 7 8 9 10, 1-এর কার্ড হচ্ছে 10টা রয়েছে হলো। এইবারে বলো তো, আমরা 1 টাকার কয়েন 10টা না দিয়ে তার জায়গায় আমরা একটা 10 টাকার নোট দিতে পারি তো, তার মানে সেটাই তো 10 টাকা হলো। তাহলে ঠিক একইভাবে এই 1-এর কার্ড আমরা 10টা না দিয়ে সেখানে আমরা একটা 10-এর কার্ড দিয়ে দিতে পারি। তাহলে দেখো এই 5টা যে 10-এর কার্ড ছিল, সেই 5টা 10-এর কার্ড এই পর্যন্ত, আর এই একটা 1-এর কার্ডগুলো মিলিয়ে একটা 10-এর কার্ড হয়ে গেল। তাহলে কটা 10-এর কার্ড হলো, 6টা 10-এর কার্ড, তার মানে 6 10 60। দেখো হাতে কলমে কার্ডের মাধ্যমেও কিন্তু আমরা এইভাবে করতে পারি। এবারে চলো পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, 165 নম্বর পৃষ্ঠায়। এবার দেখো নিজে করি, এবারে আমরা ঝটপট করব, কারণ অলরেডি কিন্তু আমরা শিখে এসেছি কোথায় কি বসাতে হবে। তাহলে 25 গুণ 2 আমরা আগে করব, পরে উত্তর বসাবো, ঠিক আছে। তাহলে 25 এখানে লিখতে হবে 2 10 5, 25 গুণ্যটা, এখানে লিখতে হবে গুণকটা মানে 2 হলো। এবার 25-এর 2-এর স্থানীয় মান 20, 5-এর স্থানীয় মান 5। এবারে কি করব, এই 20 গুণ 2, আর এটা কি করব 5 গুণ 2, তাহলে 20 গুণ 2 কত হয় 40, আর 5 গুণ 2 কত হয় 10, তাহলে এখানে এলো 40, আর এখানে এলো কত 5 দুগুণে 10। যদিও এটা খোপটা ঠিক মতন দেওয়া হয়নি, এটা কিন্তু লেখাটা ঠিক মতন হলো না, তাই জন্য একটু বড় খোপ দেওয়া উচিত ছিল। 0 0 0 4 আর 1 কত হলো 5 হলো। এটাই আবার দ্বিতীয় পদ্ধতিতে দেখো 5 দুগুণে 10-এর 0 বসেছে, হাতে থাকলো 1, একটা মাথার উপর লিখেছে 2 দুগুণে 4 আর 1 5, দেখো দুদিকেই 50 এলো কিনা। তাহলে যে পদ্ধতিতেই করি উত্তর কত এলো আমাদের 50, তাহলে এখানে আমরা লিখে দিই 5-এর 0 50 হলো। একইভাবে আমরা 2-এর দাগের অঙ্ক এবার করে ফেলবো। 2-এর দাগের অঙ্কে কোনো সংখ্যা লিখতে দেয়নি, কিন্তু সংখ্যা আমরা কোথায় পাবো, দেখো সংখ্যা আমাদের এদিকে রয়েছে, তাহলে আমরা সেটা থেকেই বসাবো। তাহলে 18কে 3 দিয়ে গুণ করতে বলেছিল, তাহলে 1 10 আর 18কে কত দিয়ে গুণ করতে বলেছিল 3 দিয়ে। আমরা করব প্রথম পদ্ধতিতে কি করব, এইখানে লিখবো 18, এখানে লিখবো 3, এখানে লিখবো 1-এর স্থানীয় মান 10, আর এখানে 8-এর স্থানীয় মান 8, তাহলে 10 গুণ 3 আর 8 গুণ 3, তাহলে 3 10 30, আর 3 8 24, তাহলে এখানে লিখবো 30, আর এখানে কত হবে 24। কিন্তু এই ঘরটা একটু বড় দেওয়া উচিত ছিল, যাতে 3-এর ঠিক নিচে আমরা 2টা লিখতে পারি। 4 0 যোগ করলে কত হলো 4, আর 3 আর 2 যোগ করলে কত হয় 3-এর পর 4 5, তাহলে কত হলো 5 10 4 54, তাহলে 3 18 কত হলো 54। দেখো এটাই আমরা যখন গুণ করবো, দেখো 3 8 নামতা করবো, 3 8 24-এর 4, হাতে রইলো কত 2, তাহলে 2টা মাথার উপর লিখে ফেলি, 3 1 3, আর এই হাতের 2 4 5, দেখো 54 এলো কিনা হয়েছে। তাহলে আমরা গুণ কিন্তু শিখে গেলাম। এবার দ্বিতীয় পদ্ধতি ধরে আমাদের 8টা গুণ করতে দেওয়া আছে, আমরা ঝপঝপ সেই গুণগুলোকে করে ফেলবো। চলো দেখো নামতা করবো 3 7 21-এর 1, হাতে রইল 2, 2টা উপরে বসিয়ে দিই। এবার দেখো 3 1 3, আর হাতের 2টা কি হবে যোগ, 3-এর পর 4 5, দেখো 51 হলো। পরেরটা 8 দুগুণে 16 6, হাতে রইল 1, একটা বসিয়ে দিই, 8 1 8, আর এই হাতের 1 হলো 9 96।
পরেরটা 5 6 30 শূন্য, হাতে রইল 3, 3টায় উপরে বসিয়ে নিই, 6 কে 6 আর 3 যোগ করবো 7 8 9। তোমরা যদি না বুঝতে পারো একটু আঙুলে গুনে দেখে নেবে। হলো 5 6 30 শূন্য, হাতে রইল 3, 3টা বসিয়ে নিই, 5 কে 5 আর 3 6 7 8 80। পরেরটা 3 9 27, 27 7, হাতে রইল 2, 2টা বসালাম, 3 দুগুণে 6 আর হাতের 2 7 8 87। পরেরটা 3 4 12 2, হাতে রইল 1, একটা বসাই, 3 দুগুণে 6 আর হাতের 1 হয়ে গেল 7। বুঝতে পারছো নিশ্চয়ই তোমরা? 3 4 12 2, হাতে রইল 1, একটা এখানে বসাবো, এবার 4 দুগুণে 8 আর এই হাতের 1 9। পরেরটা 9 দুগুণে 18 8, হাতে থাকলো 1, এবার 3 দুগুণে 6 আর এই হাতের 1 7, তাহলে 39 দুগুণে 78। আশা করি তোমরা গুণটা ভালো করে বুঝে গেছো। এই ছিল আমার আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।